এই ভারত স্বাধীনতার জন্য সর্বপ্রথম মুসলিম আলেম ওলামারা এক রাত্রিতে 40,000 দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদনী চক পর্যন্ত শহীদ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে ভিডিও শুরু, আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম। সারা ভারতবর্ষে ইসলামের যারা শত্রু তারা আজকে মুসলিমদের এক কোণ ঠাসা করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। আজকে আপনারা দেখতে পেয়েছেন রাফাইল বলে একটা শহর ফিলিস্তিনের মাটিতে, গোটা শহরটাকে ধ্বংস করে দিয়েছে। 1,17,000 ফিলিস্তিনি ইমানদার মুসলিম নরনারী বাচ্চারা আজকে শহীদ হয়েছে। আজকে ফিলিস্তিনে এটা চলেছে। আল্লাহু আকবার। সারা পৃথিবী তাকিয়ে দেখছে, ইসরায়েল তাদেরকে আঘাত করেছে। কি বলছি বুঝতে পারছেন? আজকে ঠিক তেমন ভারত সরকার মুসলিমদের উপরে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তি নেওয়ার সাথে সাথেই আপনারা দেখেছেন কোনো এক জায়গায় 300 বিঘা পুরাতন কবরস্থান দখল করে নিয়েছে বুলডুজার দিয়ে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসলে আমার মনে হয় যে ভারতবর্ষের সরকারের এই ইতিহাস মনে হয় জানা নেই। আপনি যাদেরকে দেশ ছাড়া করার জন্য আন্দোলন তৈরি করছেন, যাদেরকে মারার জন্য ঘোষণা করছেন রামনবমীর দিনে অস্ত্র নিয়ে রাস্তাতে মিছিল করতে হবে, মুসলিমদেরকে পেলে মেরে দিতে হবে, এই শিক্ষা আপনি যাদের ব্যাপারে দিচ্ছেন, আপনার জানার এই ভারত স্বাধীনতার জন্য সর্বপ্রথম মুসলিম আলেম ওলামারা এক রাত্রিতে 40,000 দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদনী চক পর্যন্ত শহীদ হয়েছে। তার প্রমাণ রয়েছে, প্রত্যেক গাছের ডালে মুসলিমদেরকে টাঙানো হয়েছিল। দিল্লির আজ পর্যন্ত গেটে প্রায় 60,000-এর কাছাকাছি মুসলিম শহীদদের নাম লেখা রয়েছে। আপনি তাদেরকে দেশ থেকে বার করে দেওয়ার এবং মেরে দেওয়ার পরিকল্পনা করছেন। আপনি হয়তো ভুলে গেছেন আমাদের অবদানের কথা। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু ভারত স্বাধীনতার সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম আমরাই ছিলাম ওলামারা। প্রথম আমরা ছিলাম। ঈমান রাখুন, ঈমান মজবুত করুন, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মাদ্রাসা মসজিদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন রকমের কটু কথা যদি আমরা শুনি, কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে সাহাবীদের মতো ঈমান রেখে আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই। বাচ্চা বাচ্চা সাহাবীরা এত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা তো একটু ভালোবাসতে পারবো? নবীকে অপমান হতে দেব না, মসজিদ অপমান হতে দেব, মাদ্রাসা অপমান হতে দেব না, কখনোই নয়। আমি আপনাকে কাউকে মার্ডার করতে বলছি না, খুন করতে বলছি না, অন্তত পক্ষে প্রতিবাদের ভাষাটুকু যেন আপনার মুখে থাকে। কি বলছি বুঝতে পারছেন?